দেখুন, সুপ্রিম কোর্ট আজ রাজ্যের ডিজিপিকে তার দায়িত্ব স্মরণ করে দিয়েছেন, কিন্তু বাস্তব পরিস্থিতি গত এক সপ্তাহ ধরে একেবারে উল্টো কথা বলছে। রাতারাতি ভোলবদল কি সম্ভব? ধরুন, আজই লালবাগ, আসানসোল, কালনায় ফর্ম 7 নিয়ে ভয়ঙ্কর গোলমাল। লালবাগের তো ভয়াবহ ছবি পুলিশের সামনে তাণ্ডব চলেছে, গোটা দিন ধরে আপনারা দেখেছেন। এর আগে ফারাক্কা থেকে শুরু, যেখানে তৃণমূল বিধায়কের নেতৃত্বে তাণ্ডব চলল, তাও বিধায়ক এখনও অধরা। আমি বলছি, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওটাকে ডাকেননি। পরের দিন চাকুলিয়ায় বিডিও অফিস 3 ঘন্টায় ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো, তারপর পুড়িয়ে ছাই করে দেয়া হলো। পুলিশের আইসির মাথা ফাটিয়ে দেয়া হলো, আর 300 মিটার দূরে হচ্ছে থানা। বিডিও লিখলেন তার ওই কমপ্লেন লেটারে যে শুধু ওইখানে 20 লক্ষ টাকার সরকারি সম্পত্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, তার থেকেও বড় কথা আমার আপনার করের টাকায় সরকারি সম্পত্তি যা তৈরি হয়েছিল সেটা ধ্বংস করা হলো। অথচ পুলিশ চুপ। তো নজরুলদার কাছে আমার পরের প্রশ্ন হলো যে সুপ্রিম কোর্টের এই নির্দেশে রাতারাতি সবার দায়িত্ব মনে পড়ে যাবে আর ছবিটা পাল্টাবে? ছবি বিশেষ কিছু পাল্টাবে না, কারণ আমাদের দেশের সংবিধানে এবং দেশের আইন আগে যা ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরও তাই থাকছে। খুব বেশি কিছু পরিবর্তন হচ্ছে না। মুশকিল হচ্ছে আমাদের দেশের সংবিধানে বা দেশের আইনে এটা মনে করা হয়েছিল যে যারা সাংবিধানিক পদে থাকবে, সে নির্বাচন কমিশনের লোক হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, রাজ্যের মুখ্য সচিব হন, রাজ্যের ডিজি হন, সিপি হন, এসপি হন, ওসি হন, তারা আইন মেনে কাজ করবেন এবং একে অপরকে আইন মেনে নির্দেশ দিলে সেটা কার্যকর হবে। আমি প্রথমে একটা উদাহরণ দিচ্ছি। বারুইপুর এবং ময়নার দুজন ইআরও এবং এইআরও এবং ময়নার একজন ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছিল, সাসপেন্ড করতে বলা হয়েছিল। আজকে পর্যন্ত কি এফআইআর রাজ্য সরকার করেছে? কতবার বলেছে? এর জন্যে মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছে, তারপরে আবারও বলা হয়েছে। তো তাহলে আপনি বলুন, আমাদের দেশের কোন আইন অনুসারে রাজ্য সরকারকে আপনি এফআইআর করতে বাধ্য করবেন? আইনে তো পরিষ্কার বলা আছে। আপনি 13cc ধারাটা দেখুন, যে যারা নির্বাচন কমিশনের কাজ করছেন তাদের সুপারিনটেন্ডেন্ট কন্ট্রোল ডিসিপ্লিন নির্বাচন কমিশন বলছে, রাজ্য সরকার শুনছেন না। আমাদের রাজ্যের সরকারের নেতৃত্বে যিনি আছেন তিনি সংবিধান মানেন না, আইন মানেন না। দেখুন, আর একটা উদাহরণ দিচ্ছি। এসআইআর হবে ভোটার তালিকা সংশোধনের। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিলেন যে যখন নির্বাচন ঘোষণা করবে তখন নির্বাচন কমিশনের ক্ষমতা আছে, তার আগে তো নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নাই। এই মুখ্যমন্ত্রীকে কে শেখাবে যে তিনি এটা বেআইনি কথা বলছেন? আগেও নির্বাচন কমিশনের কথা আছে, সংবিধানে বলা আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপল একটা বলা আছে, তাকে বোঝানো যায়নি। তিনি শুধু এইটাই বলেননি যে হবে না, হলে তার অধীনের কর্মচারীদের তিনি কী নির্দেশ দিয়েছে আপনারা জানেন। তার ভাইপো কি বলেছে, গাছে বেঁধে রাখার কথা আপনাদের মনে আছে। আপনারা নজরুলদা, চিঠিটা তো যাচ্ছে চিফ সেক্রেটারির কাছে, তিনি ডিওপিডির আন্ডারে। তো এ তো আইনের, এ তো স্ট্রাকচার, প্রাইম মিনিস্টারের দপ্তর। চিফ সেক্রেটারি উনি থাকবেন কিনা সেটা নির্ভর করে মমতা ব্যানার্জির ইচ্ছার উপরে। এর আগেও আপনারা দেখেছেন, তখন দ্বিবেদী ছিলেন, এই চিফ সেক্রেটারি ছিল না। নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন যে ভবানীপুরে যদি আগে নির্বাচন না করা যায় তাহলে সাংবিধানিক সংকট হবে। কলকাতা হাইকোর্টের রায় দেখেননি যে মমতা ব্যানার্জিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে হবে, সংবিধানের কোথায় লেখা আছে? আর চিফ সেক্রেটারি কী করে জানলেন যে তিনি ভবানীপুর থেকেই নির্বাচনে দাঁড়াবেন? কিন্তু আমাদের এখানে চিফ সেক্রেটারি যারা পার্টির বড় নেতা, তারা আমাদের এখানে ডিজিপি যারা পার্টির বড় নেতা, তারা আমাদের এখানে এসপি যারা পার্টির জেলা নেতা, তারা আমাদের এখানে ওসি যারা ব্লকের নেতা, তারা অতএব তারা পার্টির কাছে পার্টির নেতাদের থেকে বেশি মূল্যবান। আচ্ছা বলুন, যে লোকটা যারা এই এসআইআর করতে যাবে তাদেরকে জবাই করার নির্দেশ দিচ্ছে, আপনি তো আজকালের কথা বলছেন, ওই যে লালবাগে বা অন্য জায়গায় দেখুন, এই যে পুরো ইট তুলে যে গাড়িতে মারছে, পুলিশ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? আচ্ছা, ব্যবস্থা যে ভাই ভাই করোনা এইরকম হচ্ছে, ফুটেজ সারাদিন দেখি। কারণ
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে পোস্টিং করবে ঘুষ খাওয়ার জায়গায় করবে না এমন জায়গায় করবে যেখানে কোনো ঘুষ নাই। অতএব মমতা ব্যানার্জিকে তাকে সন্তুষ্ট করতে, আইনকে সন্তুষ্ট করা তার কোনো দায়িত্ব নাই। দেখুন যে রাজীব কুমার ডিজির কথা বলছে, তো ডিজির আপনি জানেন চিটফান্ড কাণ্ডে তার ভূমিকা কি, আর তারপরে ইডি রেডেও তার ভূমিকা আপনি জানেন। যিনি মমতা ব্যানার্জির সঙ্গে ডাকাতি করতে চলে যাচ্ছেন, প্রমাণ লোপাট করতে চলে যাচ্ছেন, সরকারি কর্মীদের বাধা দিতে যাচ্ছেন, তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? অরূপ চক্রবর্তী, সুমন, একটু আগে আমি তোমার প্রতিনিধি, তোমার করেসপন্ডেন্ট পার্থপ্রতিম ঘোষের রিপোর্টিংটা দেখছিলাম, তোমার চ্যানেলে লাইভ হয়েছে, যে বেলডাঙ্গা কাণ্ডে মূল অভিযুক্ত মতিউর রহমান, হুদালিম মোল্লা, মফিজুল শেখ, সাদিউল শেখ সহ মোট 30 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে তারা প্রত্যেকে মিমের নেতা যারা মদত দিয়েছে। এবং এই সময় তোমার কাছেই যাচ্ছি, সেটা হচ্ছে বেলডাঙ্গার সঙ্গে দূর দূর অব্দি এসআইআর এর কোনো সম্পর্ক নেই। সেটা হচ্ছে ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিক মৃত্যুর ঘটনা। আমি জানি অরূপ নিশ্চিতভাবে ইচ্ছাকৃত নয়, কিন্তু অনেকে ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ায় জিনিসটা গুলিয়ে দিচ্ছেন। গোলানো হচ্ছে না এখানে, যেহেতু বারবার করে ল এন্ড অর্ডারের প্রসঙ্গটা নজরুল সাহেব তুলে, একটু আগে বিজেপির প্রতিনিধিও তুলেছেন। আমি কেন আসতে চাইছি, ল এন্ড অর্ডারটা দেখিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী স্টেটমেন্টটা তো আমরা ভুলিনি, যে সংখ্যালঘু অঞ্চলে হুমায়ুনকে, নওশাদকে এবং মিমকে বলবো তারা যেন বুঝে নেয়। তারপরেই যখন এই অশান্তি লাগে, তাহলে রাজ্যটাকে কি ডিস্টেবিলাইজ করে 356 করার অপচেষ্টা, তার পেছন থেকে মদত দিচ্ছে কারা? ঘুরিয়ে কি বিজেপি মদত দিচ্ছে? একদিকে মানুষের বিক্ষোভ বাড়বে, এফআইআর কে কেন্দ্র করে মানুষের বিক্ষোভ বাড়বে, এবং রাজ্যে ঘুরিয়ে 356 জারি করেন এই অসত্য প্রয়াস। মিমের দালালি করছে বিজেপি, না মিম বিজেপি দালালি করছে? এখানে কে প্রয়াসের নেতাকে, ওই মিমের রাজ্য সভাপতি না মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী? আগে ঠিক করতে হবে, মিমের সাথে যোগ করেছেন, লজ্জা করে না, লজ্জা করে না, পুলিশ সেভাবে জিতেছেন, মহারাষ্ট্রে মিম আপনাকে হেল্প করেছে। পলিটিক্সে সব সম্ভব, অরূপের যুক্তি মানতে আমার অসুবিধা ছিল না, কিন্তু পুলিশ, আমি বলছি ধরে নেওয়া যাক যে বিজেপি আর মিম বা বিজেপি আর কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি অথবা যারা অশান্তি চাইছে এই রাজ্যে, আমি কারুর নাম করতে চাইছি না, তাদের কোনো টাই আপ হয়েছে। আমি বলছি তা পুলিশ নীরব দর্শক কেন? সেই শক্তি তো রাজ্য চালাচ্ছে না, রাজ্য চালাচ্ছে তো রাজ্য সরকার, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পুলিশ দাঁড়িয়ে আছে কেন? ও পুলিশ দেখছে। হ্যাঁ, হাজার মব ভায়োলেন্ট হলে সেখানে হয়তো সাফিসিয়েন্ট পুলিশ ছিল না, খুব স্বাভাবিক ভাই, তোমাদের ক্যামেরাম্যান দেখিয়ে বেলতলার ঘটনা হয়েছিল পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে, তার সঙ্গে এসআইআর বিক্ষোভের কোনো যোগ নেই, একেবারে স্পষ্ট। এটা শুধু আমার রিপোর্টারের ইনপুট নয়, পুলিশের খাতায় এবং পুলিশের কমপ্লেনগুলো দেখুন, প্রত্যেকটা এসপির একাধিক প্রেস কনফারেন্স আছে। এসআইআর এর বিক্ষোভ আর বেলডাঙ্গাকে জুড়িয়ে দেওয়া কিন্তু খুব কঠিন কাজ তথ্যের দিক থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.